আমার খাওয়া যে কোনো অনুষ্ঠান বাড়ির মধ্যে এটা হলো বেস্ট মাটন বিরিয়ানি। সেটা মাংসের গুণগত মানের দিক থেকে হোক কিংবা রাইসটা কতটা ফ্লেভারফুল সেদিক থেকেই হোক না কেন। আর তার সাথে স্টার্টারে ছিল বেবি ফিশ ফিঙ্গার, গন্ধরাজ চিকেন স্ট্রিপস, আর মেন কোর্সে ছিল অরিজিনাল ভেটকি ফ্রাই, আর তার সাথে এই স্টাফড আলুর দম যার মধ্যে মাটন কিমা স্টাফ ছিল, আর তার সাথে এই চিকেন আফগানি। এই কিছুদিন আগে একটা 5 বছরের ছোট্ট পুচকের জন্মদিনে গেছিলাম, সেখানে গিয়ে এই খাবারগুলো খেয়ে জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছিলাম। তোমাদের সাথে অনেক রেসিপি আমি শেয়ার করেছি, বাট তোমরা যদি এই মাটন কিমা দিয়ে স্টাফড আলুর দমের রেসিপিটা দেখতে চাও সেটা আমাকে অবশ্যই জানাবে, সেটা কিন্তু আমি অবশ্যই দেবো। তার সাথে সাথে 5 বছরের বাচ্চার জন্মদিনে যে যে অ্যাক্টিভিটিগুলো হওয়া দরকার, যে যে ডেকোরেশনগুলো হওয়া দরকার, সেগুলো কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট ছিল। তোমরা দেখলেই বুঝতে পারবে কি সুন্দর অ্যাক্টিভিটিস ছিল। আর আমি গেছিলাম মিডাস ক্যাটারিং সার্ভিসের আমন্ত্রণে, আর যেখানে এই মিডাস ক্যাটারিং সার্ভিস সেখানে কিন্তু খাবারের কোয়ালিটি নিয়ে আমাকে একদমই চিন্তা করতে হয় না। তার কারণ এর আগেও এদের একটা প্রোগ্রামে আমি গেছিলাম, আর সেখানে খাবার খেয়ে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম। এবারেও কিন্তু সেটার কিন্তু কোনো রকম কোয়ালিটিতে কম্প্রোমাইজ ওরা করেনি, সেটা দেখে আমার খুব ভালো লেগেছিল। প্রথমেই আমি কিছু চিকেন স্ট্রিপ আর দুটো বেবি ফিশ ফিঙ্গার নিয়ে নিয়েছিলাম। দেখতেই পারছো তোমরা কতটা টেম্পটিং লাগছে। এদের এই বেবি ফিশ ফিঙ্গারটা খুবই ওদের ইউনিক একটা জিনিস, আমি সচরাচর অন্যান্য ক্যাটারিং সার্ভিসে এটা কখনোই দেখতে পাই না। আর তার সাথে এই গন্ধরাজ চিকেন স্ট্রিপটা, দুটোই জাস্ট অপূর্ব খেতে হয়, একদম পারফেক্টলি ব্যালেন্সড, সিজেন্ড, আর যতটা ফ্লেভারফুল হওয়া দরকার ঠিক ততটাই। আর স্টার্টারের পরে আমি সবসময় একটু গলা ভিজিয়ে নিই যে কোনো সোডা বা মকটেল জাতীয় জিনিস দিয়ে। স্টার্টার আর মকটেল খেয়ে সোজা আমি চলে যাই মেইন কোর্সের দিকে। মেইন কোর্সে স্পেশাল কী কী ছিল সেটা তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই দেখিয়ে দিই এই স্পেশাল কলকাতা স্টাইল মাটন বিরিয়ানিটা, যেটা সুখ্যাতি আমি প্রথমেই করেছিলাম। তার সাথে এই একদম অরিজিনাল ভেটকি দিয়ে ফিশ ফ্রাই, যার সাথে ছিল একটা লেমন বাটার সস, আর তার সাথে ছিল মাটন কিমা দিয়ে স্টাফড আলুর দম আর বেবি নান। আর তার সাথে সাথে ওদের ভেজ আইটেমও কিছু ছিল, যেগুলো আমি দেখিয়ে দিলাম, যেগুলোর দিকে আমি যাইনি। আর তারপরে সোজা চলে যাই ওদের রান্নাঘরে, যেখানে বিরিয়ানির নতুন হাঁড়িটা কাটা হচ্ছিল। এটা দেখার যে আনন্দ আর যে কোয়ালিটিটা তোমরা দেখতে পাচ্ছ, লং গ্রেন রাইস, একদম মাংসের কোয়ালিটি থেকে শুরু করে আলুর কোয়ালিটি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ওয়াজ প্রিমিয়াম অ্যান্ড টপ নচ। তোমরা দেখতেই পারছো মাংসের কোয়ালিটিটা। বিরিয়ানির হাঁড়ি কাটা দেখার পর আর লোভটা সম্বরণ করতে করতে চলে যাই প্লেট নিতে। প্লেটটা নিয়েই প্রথমে আমি নিয়ে নিই কিছু স্যালাড, কারণ স্যালাড খাওয়াটা খুবই দরকার যখন হেভি খাবার দাবার খাওয়া হয়। প্রথমে আমি নিয়ে নিই একটা বেবি নান আর এই স্টাফড আলুর দমটা, তার সাথে নিয়ে নিই দুটো ফিশ ফ্রাই। প্রথমে এইগুলো খেয়ে নিই, আর তার সাথে এই লেমন বাটার সসটা কিন্তু খুব ভালোভাবে কমপ্লিমেন্ট করছিল। এই মাটন কিমা দিয়ে স্টাফড আলুর দমটা যা অপূর্ব খেতে ছিল আমি বলে বোঝাতে পারবো না। আর তার সাথে এই যে ফ্রাইটা ছিল, দেখতেই পারছো ভেতরে মাছের স্টাফিংটা কতটা, একদম অরিজিনাল ভেটকি দিয়ে এরা ফিশ ফ্রাই করে। আর এই ফিশ ফ্রাইয়ের জন্য যে মাছগুলো বাদ পড়ে সেগুলো দিয়ে বেবি ফিশ ফিঙ্গার হয়, যেটা আগে ছিল। তারপর সোজা চলে যাই আমি মাটন বিরিয়ানির দিকে। দেখতেই পারছো কি অপূর্ব লাগছে আর লোভনীয় লাগছে। আমি এখানে 3-4টে মাটন পিস নিয়ে নিয়েছিলাম, একদম নাল্লির পিস আর চাঁপের পিস। দেখতেই পারছো রাইসটা কতটা ঝরঝরে, আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম এই